রাধে রাধে বন্ধুরা, এই যে মাকে দেখো, মার সঙ্গে আমার সম্পর্কটা এত ভালো কিভাবে হলো আজকে সেই ঘটনাটা তোমাদের বলবো। আমার কেন মন্দিরে না আসলে ভালো লাগে না, আমি রোজ কেন আসি, আজকে সেই গল্পই তোমাদের সঙ্গে বলবো। কেউ গল্পটা স্কিপ করো যেও না, তাহলে বুঝতে পারবে না কেন। আমার মা নেই, আমার মা মারা গেছে, আজকে 10 বছর হলো মা মারা গেছে। তারপর থেকে আমি মার হঠাৎ ব্রেন স্ট্রোক হওয়ার পর মা হসপিটালে ভর্তি ছিল 6 দিন। মাকে অনেক ডেকেছি কিন্তু তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, যে মার বলতে পারছে না কিছু, যে তোর মা হয়তো বাঁচবে না। আমি পাশের বাড়ির দিদিটাকে বলছি যে দেখো দিদি, মার মুখটা কেন এরকম হয়ে রয়েছে, মা যেন কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। বলছে হ্যাঁ, দেখলে তো তাই মনে হচ্ছে। বললাম হ্যাঁ, মা 6 দিনের মাথায় মারা যায়। তারপর রাগ করে বলেছিলাম, মা তোমার কাছে আর আসবো না, আমি পুজোও দেবো না তোমার। কিন্তু বিশ্বাস করবে না বন্ধুরা, মা 1 সপ্তাহের মধ্যে মা যে আমাকে এতটাই আপন করে নিল, যে 1 সপ্তাহের মধ্যে আমি মার মন্দিরে আসা শুরু করলাম। এমনকি মা এতটাই আপন করেছে যে মাকে আমার না দেখলে মনটাই ভালো লাগে না। আমি যেখানেই যাই মাকে এখনও পর্যন্ত বলে যাই, মা আমার ঘর দোর দেখো, আমার ছেলেদেরকেও দেখো। মার কাছে এতটাই আপন, বুঝলে। তাই বন্ধুরা তোমাদেরকে বলছি যে ঠাকুর মা খুঁজতে অনেক দূরে যেতে হবে না, নিজের পাড়ার মন্দির আছে, আশেপাশে মন্দির থেকেই মন থেকে মাকে ডাকবে, দেখবে মা নিজেই তোমাদের এতটাই পরিমাণে আপন করে নিয়েছে যে মাকে না দেখলে ভালো লাগবে না তোমাদের। তোমরা শুধু দেখো, মন থেকে মাকে ডেকো। মা, আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি অনেক বিপদ থেকে রক্ষা পাই, অনেক কিছু থেকে রক্ষা পাই। আমি সত্যি খুব সুখী। আমি হয়তো গরিব হতে পারি, কিন্তু আমি খুব সুখী।